হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। ওয়েলকাম টু জেনিত এডুকেশন। আজকে আমরা আলোচনা করব 2021-এর পুরস্কার এবং সম্মান নিয়ে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন কি বলেছে? সম্প্রতি কে পেটা ইন্ডিয়া অ্যাওয়ার্ডস পেয়েছে? উত্তর কি আছে? জেমস পিকে সাংমা। জেমস পিকে সাংমা। এখানে ছবি দেখতে পাচ্ছ, জেমস পিকে সাংমা ছবি। তিনি কি জন্য পেয়েছেন? পাইনঅ্যাপেল লেদার্স, ফর মেকিং পাইনঅ্যাপেল লেদার্স, এটা তৈরি করার জন্য তিনি পেয়েছেন। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন, নোবেল প্রাইজ। নোবেল প্রাইজ 2021। তো চলো নোবেল প্রাইজ 2021টা দেখে নিই আমরা। 2021 সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেয়েছেন ডেভিড জুলিয়াস, আরডেম পেটাপোসিয়ান। এরা চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেয়েছেন। তাপমাত্রা ও স্পর্শের রিসেপ্টর আবিষ্কারের জন্য বিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন তারা। চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন তারা। পরের দেখো, জাপানি বিজ্ঞানী স্যাকুরো মানাবে, ক্লাউস হ্যাসেলম্যান আর জর্জিও প্যারিসি, এরা কি পেয়েছে? না, এরা পেয়েছে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার। এরা পেয়েছে পদার্থবিজ্ঞানে। কী জন্য? বৈশ্বিক উষ্ণায়নের পূর্বাভাস দেওয়া এবং কমপ্লেক্স ফিজিক্যাল সিস্টেম সম্পর্কে বোঝাপড়ার বিষয়ে যুগান্তরকারী অবদানের জন্য পদার্থবিজ্ঞানীরা নোবেল পুরস্কার পেয়েছেন। পরের দেখে নেব। পরের দেখো, জার্মান বিজ্ঞানী বেঞ্জামিন লিস্টকুরো মানাবে এবং স্কটল্যান্ডের বিজ্ঞানী ডেভিড ডব্লিউ সি ম্যাকমিলান, তাহলে মানাবে আর ম্যাকমিলান, এরা কিসে পেয়েছে? এরা পেয়েছে রসায়ন বিজ্ঞানে। এরা পেয়েছে রসায়ন বিজ্ঞানে। অণু গঠনের এক দুর্দান্ত হাতিয়ার অ্যাসিমেট্রিক অর্গানো ক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়ন বিজ্ঞানে তারা নোবেল পুরস্কার পেয়েছে। পরের দেখে নেব, ঔপনিবেশিকতার অনুপ্রবেশের বিরুদ্ধে তার আপোষহীন সংগ্রাম, সংস্কৃতি ও মহাদেশীয় পরিসরে শরণার্থীদের সমস্যার কথা সাহসের সঙ্গে তুলে ধরার জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন তানজানিয়ার আব্দুল রজ্জাক গুরনাহ। কে পেয়েছেন? না, তানজানিয়ার আব্দুল রজ্জাক গুরনাহ। পরের দেখো, ফিলিপাইন্সের মারিয়া রেসা এবং রাশিয়ার দিমিত্রি মুরাতভ মত প্রকাশের স্বাধীনতার পক্ষে সাহসী লড়াইয়ে অবদান রাখার জন্য শান্তিতে তারা নোবেল পুরস্কার পেয়েছেন। শান্তিতে। তারপরে দেখো অর্থনীতি। অর্থনীতিতে দেখো কানাডার ডেভিড কার্ড, জেসুয়া ডি অ্যাংগ্রিস্ট আর গুইডো ডাব্লিউ ইমব্যান্স, এরা পেয়েছে অর্থনীতিতে। শ্রম অর্থনীতিতে অভিজ্ঞতাগত অবদানের জন্য কানাডার ডেভিড কার্ড পাবেন এই পুরস্কারের অর্ধেক এবং বাকি দুজন পাবেন অর্ধেক। পরের প্রশ্ন দেখো, 2021 সালে কে নেলসন ম্যান্ডেলা নোবেল পিস প্রাইজ পেয়েছেন? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর দেখো অজয় শর্মা। সঠিক উত্তর কি? অজয় শর্মা। এখানে দেখো ডিটেলসে দেওয়া আছে কি জন্য পেয়েছে। ডিটেলসে দেখো দেওয়া আছে, অবজার্ভিং দিস সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন টুয়ার্ডস নোবেল ওয়ার্ক টু দ্য সোসাইটি, নেলসন ম্যান্ডেলা নোবেল পিস অ্যাওয়ার্ড একাডেমি প্রেজেন্টেড নেলসন ম্যান্ডেলা নোবেল পিস অ্যাওয়ার্ড 2021 টু অজয় কুমার শর্মা, ম্যানেজিং ডিরেক্টর মোরাল গ্রুপ অফ কোম্পানিজ। তিনি আবার মোরাল গ্রুপ অফ কোম্পানিজের ম্যানেজিং ডিরেক্টর, এমডি। মোরাল গ্রুপ অফ কোম্পানিজের ম্যানেজিং ডিরেক্টর। এই যেখানে ছবি দেখতে পাচ্ছেন। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন কি বলেছে? 2021 সালে বুকার প্রাইজ কে পেয়েছে? উত্তর কি? ডেমন গ্যালগট। ডেমন গ্যালগট 2021 সালে বুকার প্রাইজ পেয়েছে। দ্য প্রমিস বইয়ের জন্য তিনি বুকার পুরস্কার পেয়েছেন।
তিনি সাউথ আফ্রিকার নাগরিক। এখানে ছবি দেখতে পাচ্ছ, সাউথ আফ্রিকার নাগরিক ড্যামন গোলগাট। পরের প্রশ্ন দেখো, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ যেটা আছে, ওটা ছিল বুকার, আর এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ম্যান বুকার যেটা আছে ডেভিড ডিওপ পেয়েছে। ইন্টারন্যাশনাল ম্যান বুকার। 2021 সালে জেসিবি পুরস্কার কে পেয়েছেন? 2021 সালে সাহিত্যে জেসিবি পুরস্কার কে পেয়েছেন? উত্তর দেখে নেব। উত্তর হলো এম মুকুন্দন। এখানে দেখতে পাচ্ছ এম মুকুন্দন। উত্তর কি? এম মুকুন্দন। এখানে দেখো ছবি, দিল্লি এ সলিলিকি, যে পুস্তকটার জন্য তিনি পেয়েছেন সেই পুস্তকটার নাম হলো দিল্লি এ সলিলিকি। দিল্লি এ সলিলিকি। দিল্লি এ সলিলিকি পুস্তকের জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন। পরের প্রশ্ন দেখো, টার্টেল কনজারভেশন অ্যাওয়ার্ড 2021 কে পেয়েছেন? উত্তর, সঠিক উত্তর হলো ডক্টর শৈলেন্দ্র সিং। এখানে দেখতে পাচ্ছ যে ভেহেলার টার্টেল কনজারভেশন অ্যাওয়ার্ড, এটা পেয়েছে কে? শৈলেন্দ্র সিং। পরের প্রশ্ন দেখো, 2021 সালে রমন ম্যাগসেসে পুরস্কার কে পেয়েছেন? তাহলে 2021 সালে রমন ম্যাগসেসে পুরস্কার কে পেয়েছেন? উত্তর দেখো এখানে আছে স্টিভেন মুন্সি, ফিরদৌসি কাদরি, মোহাম্মদ আমজাদ সাকিব আর রোবার্টো বেলেয়ন। আর এখানে ওয়াচডগ ফাউন্ডেশন আছে, এই ওয়াচডগ ফাউন্ডেশনও রমন ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন। এটা একটা ফাউন্ডেশন আর এরা হলো ব্যক্তি। এখানে দেখো দেওয়া আছে এদের চারজনের ছবি, ফাউন্ডেশনটা এখানে দেওয়া নেই। রোবার্টো বেলেয়ন, ফিরদৌসি কাদরি ইনি বাংলাদেশের, তারপর এখানে মোহাম্মদ আমজাদ সাকিব আর স্টিভেন মুন্সি। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি বলেছে? হু বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু রিসিভ দ্য প্রেস্টিজিয়াস AANS অ্যাওয়ার্ড ইন নিউরোসার্জারি? তাহলে নিউরোসার্জারিতে AANS, এই AANS এর ফুল ফর্মটা দেখে নিচ্ছি কে পেয়েছে। তাহলে উত্তর এখানে কি? ডক্টর বসন্ত কুমার মিশ্রা। ডক্টর বসন্ত কুমার মিশ্রা ওই নিউরোসার্জারিতে AANS পুরস্কার পেয়েছে। এখানে দেখো AANS এর ফুল ফর্মটা দেওয়া আছে, এই যে দ্য আমেরিকান অ্যাসোসিয়েশন অফ নিউরোলজিক্যাল সার্জেন্স, AANS। ইনি হলেন ডক্টর BK মিশ্রা, ফার্স্ট ইন্ডিয়ান। ইনি প্রথম ভারতীয় যিনি এই পুরস্কারটা পেয়েছেন। পরের দেখো, 2021 সালে লোকমান্য তিলক অ্যাওয়ার্ড কে পেয়েছেন? তাহলে 2021 সালে লোকমান্য তিলক অ্যাওয়ার্ড কে পেয়েছেন? উত্তর দেখে নেব। উত্তর কি আছে? সাইরাস পুনাওয়ালা। কে পেয়েছেন? সাইরাস পুনাওয়ালা। লোকমান্য তিলক অ্যাওয়ার্ড পেয়েছেন সাইরাস পুনাওয়ালা। কী জন্য পেয়েছেন দেখে নেব। লোকমান্য তিলক অ্যাওয়ার্ড, এইখানে দেখতে পাচ্ছ সাইরাস পুনাওয়ালার ছবি। লোকমান্য তিলক অ্যাওয়ার্ড ফর সিরাম চেয়ারম্যান সাইরাস পুনাওয়ালা। সিরাম ইনস্টিটিউট যেটা ছিল, যেটা থেকে ওই কোভিশিল্ড ভ্যাকসিনটা তৈরি করা হয়েছিল, সেই ভ্যাকসিন তৈরি করার জন্য সিরাম ইনস্টিটিউটের চেয়ারম্যান সাইরাস পুনাওয়ালাকে এই পুরস্কার দেওয়া হয়েছে। পরে দেখো, সম্প্রতিকে কর্ণাটক রত্ন পুরস্কার পেয়েছেন। সঠিক উত্তর কি? প্রয়াত অভিনেতা পুনিত রাজকুমার। আমরা জানি যে পুনিত রাজকুমার কিছুদিন আগে মারা গেছেন হার্ট অ্যাটাকে, তিনি পেয়েছেন কর্ণাটক রত্ন অ্যাওয়ার্ড। পরের প্রশ্ন দেখো, IFFI ইন্ডিয়ান ফিল্ম ফেয়ার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া 2021-এ ইন্ডিয়ান ফিল্ম পার্সোনালিটি অফ দ্য ইয়ার পুরস্কার কে পেয়েছেন? উত্তর দেখো, উত্তর হচ্ছে হেমা মালিনী ও প্রসূন যোশী। এখানে দেখতে পাচ্ছ ছবি হেমা মালিনী ও প্রসূন যোশীর। হেমা মালিনী, প্রসূন যোশী টু বি অনার্ড উইথ ইন্ডিয়ান ফিল্ম পার্সোনালিটি অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড। পরের প্রশ্ন,
কে প্রথম ভারতীয় হিসাবে BWF লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন? সঠিক উত্তর কি? সঠিক উত্তর হলো প্রকাশ পাডুকোন। প্রকাশ পাডুকোন। এখানে দেখতে পাচ্ছ প্রকাশ পাডুকোনের ছবি। BWF লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। 2021 সালে কোন অটোমোবাইল কোম্পানি ইন্ডিয়া গ্রিন এনার্জি পুরস্কার পেল? পরের প্রশ্ন এটা। 2021 সালে কোন অটোমোবাইল কোম্পানি ইন্ডিয়া গ্রিন এনার্জি পুরস্কার পেল? উত্তর কি? টিভিএস মোটর গ্রিন এনার্জি পুরস্কার পেয়েছে টিভিএস মোটর। পরের প্রশ্ন দেখো, ভারতের সবচেয়ে ক্লিন সিটি কোনটি? এটা হচ্ছে উত্তর হচ্ছে ইন্দোর। পরপর 5 বার এই পুরস্কার জিতল ইন্দোর। দ্বিতীয় ক্লিন শহর হলো সুরাট এবং তৃতীয় ক্লিন শহর হলো অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া। পরের প্রশ্ন দেখো, ক্লিনেস্ট স্টেট কি? সবথেকে ক্লিনেস্ট স্টেট হচ্ছে ছত্তিশগড় রাজ্য। ঠিক আছে। পরের দেখো, ফার্স্ট প্রাইজ ইন দ্য ক্যাটাগরি অফ ক্লিন গঙ্গা সিটিকে হয়েছে না? ফার্স্ট প্রাইজ ক্যাটাগরি অফ ক্লিন গঙ্গা ক্যাটাগরিতে ফার্স্ট প্রাইজ পেয়েছে বারাণসী শহর। ঠিক আছে। এখানে দেখো দেওয়া আছে এই স্বচ্ছ সার্বেক্ষণ অ্যাওয়ার্ড, যেটাতে এই ক্লিনলেস সিটিজগুলো দেওয়া আছে। প্রথম হচ্ছে ইন্দোর, দ্বিতীয় হচ্ছে সুরাট, তৃতীয় বিজয়ওয়াড়া, ফোর্থ হচ্ছে নবী মুম্বাই, ফিফথ হচ্ছে দিল্লি। এভাবে সিরিয়াল ওয়াইজ 10 পর্যন্ত দেওয়া আছে। পরের দেখো, 2021 সালে কতজনকে মেজর ধ্যানচাঁদ পুরস্কার দেওয়া হয়েছে? 2021 সালে কতজনকে মেজর ধ্যানচাঁদ পুরস্কার দেওয়া হয়েছে? উত্তর কি আছে? উত্তর আছে 12 জনকে। 12 জনকে মেজর ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। পরের প্রশ্ন দেখো, 2021 সালে আইপিএলে কোন দল জয়ী হলো? উত্তর কি? উত্তর হচ্ছে চেন্নাই সুপার কিংস। ফাইনালে তারা কলকাতা নাইট রাইডার্সকে 27 রানে পরাজিত করেছে। পরের প্রশ্ন কি বলেছে? 2021 সালে আর্থ শর্ট প্রাইজ ফর ইকো অস্কার অ্যাওয়ার্ড কে পেয়েছেন? উত্তর কি? উত্তর হচ্ছে বিদ্যুৎ মোহন। এখানে দেখো দেওয়া আছে বিদ্যুৎ মোহন, এই যে বিদ্যুৎ মোহনের ছবি, এটা বিদ্যুৎ মোহন। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি বলেছে দেখো। পরের প্রশ্ন বলছে মিস আর্থ ইন্ডিয়া 2021 কে জিতেছে? সঠিক উত্তর কি? সঠিক উত্তর হলো রশ্মি মাধুরী। এখানে দেখতে পাচ্ছ রশ্মি মাধুরীর ছবি, মিস আর্থ ইন্ডিয়া 2021। পরের প্রশ্ন, 12 মণিপুর স্টেট অ্যাওয়ার্ড ফর লিটারেচার কে জিতেছেন? উত্তর কি? উত্তর হলো বেরিল থাঙ্গা। পরের প্রশ্ন, ইন্দিরা গান্ধী পিস প্রাইজ 2021 কোন সংগঠন জিতেছে? তাহলে ইন্দিরা গান্ধী দেখে নেব, ইন্দিরা গান্ধী পিস প্রাইজ কোন সংগঠন জিতেছে? উত্তর হলো প্রথম নামক সংগঠন। প্রথম নামক সংগঠন ইন্দিরা গান্ধী পিস প্রাইজ জিতেছে। পরের প্রশ্ন দেখো, তেনজিং নোরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড 2020 কে জিতেছে? এখানে দেখো দেওয়া আছে সার্ভেশ দাদওয়াল এবং অমিত বিস্ট, এরা জিতেছে তেনজিং নোরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড 2020। এখানে ডিটেলসে দেওয়া আছে দেখো, ল্যান্ড অ্যাডভেঞ্চারে কে জিতেছে? প্রিয়াঙ্কা মঙ্গেশ মোহিত। তারপরে দেখো ল্যান্ড অ্যাডভেঞ্চারে এখানে কে জিতেছে? জয়প্রকাশ কুমার। ল্যান্ড অ্যাডভেঞ্চারে জিতেছে কে? অমিত বিস্ট। ল্যান্ড অ্যাডভেঞ্চারে কে জিতেছে? শীতল। ওয়াটার অ্যাডভেঞ্চারে কে জিতেছে? শ্রীকান্ত বিশ্বনাথন। এয়ার অ্যাডভেঞ্চারে কে জিতেছে? লেফটেন্যান্ট কর্নেল সার্ভেশ ডি হাদওয়াল। আর লাইফ টাইম সার্ভেশ ধাওয়াল। আর লাইফ টাইম অ্যাচিভমেন্টে কে জিতেছে? জয় কিষান। পরের প্রশ্ন দেখো, কোন মেট্রো সম্প্রতি বেস্ট প্যাসেঞ্জার সার্ভিস অ্যান্ড স্যাটিসফ্যাকশন সিটস অ্যাওয়ার্ড পেয়েছে? উত্তর কি? দিল্লি মেট্রো। পরের প্রশ্ন দেখো, বেস্ট অ্যাক্টর ইন 67 ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড কে হয়েছে? না মনোজ বাজপাই অ্যান্ড ধনুষ, এরা পেয়েছে। মনোজ বাজপাই অ্যান্ড ধনুষ এরা দুজনে বেস্ট অ্যাক্টর হয়েছে 67তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে।
মনোজ বাজপাই পেয়েছেন ভোসলে মুভির জন্য এবং ধনুষ পেয়েছেন আসুরান তামিল ছবি, যেটা তামিল মুভির জন্য। বেস্ট অ্যাক্ট্রেস কে হয়েছে? বেস্ট অ্যাক্ট্রেস 2021 ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডে কাঙ্গনা রানাওয়াত। পরের প্রশ্ন দেখো, এখানে দেখো ওই ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডটা দেওয়া আছে। রজনীকান্ত পেয়েছে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড, এই যে রজনীকান্ত পেয়েছে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড। মনোজ বাজপাই বেস্ট অ্যাক্টর, আর ধনুষ হয়েছে বেস্ট অ্যাক্টর আসুরান ছবি থেকে। ছিচড়ে হয়েছে বেস্ট ফিচার ফিল্ম ইন হিন্দি, ছিচড়ে। তারপরে বেস্ট অ্যাক্ট্রেস কাঙ্গনা রানাওয়াত। ডিরেকশন, তারপরে এখানে দেখো সব এটা দেওয়া আছে। বেস্ট মেল প্লেব্যাক সিঙ্গার পুরোটা দেওয়া আছে। পরের প্রশ্ন দেখো, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া IFFI 2021-এ সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কে পেয়েছেন? সঠিক উত্তর এখানে কি আছে? সঠিক উত্তর আছে এখানে দেখো, মার্টিন সকরেজ আর হচ্ছে স্টিভেন জাবো। এখানে দেখতে পাচ্ছ সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, এই যে হাঙ্গেরিয়ান ফিল্ম ডিরেক্টর স্টিভেন সাজাবো আর মার্টিন সকরেসিস আমেরিকান ফিল্ম ডিরেক্টর। পরের প্রশ্ন দেখো, 2021 সালে কতজনকে পদ্মবিভূষণ পুরস্কার দেওয়া হয়েছে? উত্তর কতজন? 7 জনকে। 7 জনকে পদ্মবিভূষণ পুরস্কার দেওয়া হয়েছে। এই 7 জনকে দেখে নেব। শিনজো আবে, ফর্মার PM অফ জাপান। SP বালা সুব্রমণিয়ম হচ্ছে সিঙ্গার। তারপর হচ্ছে সুদর্শন সাহু, স্কাল্পচার ফ্রম ওড়িশার ইনি ভাস্কর্য শিল্পী। পরের দেখো, নরেন্দ্র সিং কৃপানি। 5 নম্বরে কি আছে? বেল্লে মোনাপ্পা হেগড়ে, ইনি হচ্ছে কার্ডিওলজিস্ট, কর্ণাটকার কার্ডিওলজিস্ট, মানে হৃদরোগ বিশেষজ্ঞ। পরের দেখো, মৌলানা ওয়াহিউদ্দিন খান। আর 7 নম্বরে আছে BB লাল, আর্কিওলজিস্ট। BB লাল, এখানে লা হয়ে গেছে, এটা লাল হবে, BB লাল। 7 নম্বরে দেখো এটা লা হয়ে গেছে, এটা লাল হবে, BB লাল। BB, এটা BB হবে না, BB লাল, BB লাল। এখানে দেখো দেওয়া আছে শিনজো আবে জাপানের প্রাইম মিনিস্টার, ছবি সমেত এখানে দেখো দেওয়া আছে। শিনজো আবে জাপানের প্রাইম মিনিস্টার ছিল, ফর্মার প্রাইম মিনিস্টার। এই যে ডক্টর বেলে মোনাপ্পা হেগড়ে। তারপর আছে মৌলানা ওয়াহিউদ্দিন খান, SP বালা সুব্রমণিয়ন, শ্রী নরেন্দ্র সিং কৃপানি। আর এখানে আছে BB লাল, এই যে BB লাল, BB লাল। আর এখানে দেখো আছে সুদর্শন সাহু, ওড়িশার আর্টসের জন্য পেয়েছেন সুদর্শন সাহু, স্কাল্পচার আর্টসে। এছাড়াও পদ্মবিভূষণ, এই যেখানে দেখো পদ্মবিভূষণটা এখানে ভালোভাবে দেওয়া আছে। পদ্মভূষণ দেখো এখানে দেওয়া আছে, পদ্মভূষণ পেয়েছেন টোটাল এখানে 10 জন দেওয়া আছে, টোটাল পদ্মভূষণ পেয়েছে। দেখে নেবে তোমরা এটা ডিটেলসে পদ্মভূষণটা। পরে দেখো পদ্মশ্রী টোটাল কতজনকে দেওয়া হয়েছে? 102 জনকে টোটাল পদ্মশ্রী দেওয়া হয়েছে। এখানে 102 জন দেওয়া আছে, দেখে নেবে তোমরা। পদ্মশ্রী দুটো ছবিতে দেওয়া আছে, 102 জন। পরের প্রশ্ন দেখো, 2021 সালে দাদা সাহেব ফালকে পুরস্কারে কাকে ভূষিত করা হয়েছে? তাহলে এটা আমরা আগেই দেখলাম, ওই যেখানে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডটা দেখছিলাম ওখানে দেওয়া ছিল, রজনীকান্তকে 51তম দাদা সাহেব ফালকে পুরস্কার পেলেন। পরের দেখো, 2021 সালে কোন দেশটি T20 ওয়ার্ল্ড কাপ জিতলো? তাহলে এটা সঠিক উত্তর কি? অস্ট্রেলিয়া জিতলো নিউজিল্যান্ডকে হারিয়ে। এইবারই প্রথম অস্ট্রেলিয়া T20 ওয়ার্ল্ড কাপ জিতলো। এটা ছিল 7th T20 ওয়ার্ল্ড কাপ। ধন্যবাদ। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন
এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল। আর এই ভিডিওটার পিডিএফ পেতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন, ওখানে ভিডিওর পিডিএফ দেওয়া হবে।